আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে এই রমজানে খুব মজাদার একটি ড্রিঙ্কসের রেসিপি। এই রমজান মাসে আমরা চেষ্টা করব ভাজা পোড়া খাওয়ার চাইতে একটু হেলদি কিছু খাওয়ার জন্য। দিন রোজা রাখার পর ক্লান্তি দূর করার জন্য এই ড্রিঙ্কসটা একদম পারফেক্ট। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে আজকে একটা দারুণ মজার লাস্সির রেসিপি। তো এই জন্য আমি এখানে 2 কাপ মতো বা 500 ml দুধ, এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ। এই এলাচগুলোকে আমি থেতলে দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা বের হতে পারে। এবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। একদম সহজ রেসিপি, ইফতারের আগে আপনারা 5-10 মিনিটেই রেসিপিটা করে ফেলতে পারবেন। তো দুধটাকে জাল দিব যাতে এলাচের যে ফ্লেভারটা সেটা বের হয়। আর দুধটাকেও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার দুধটাকে জাল করব। তো এই পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিব চিনি। এখানে আমার পছন্দ মতো আমি চিনি দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খান ওরকম মিষ্টি ইউজ করবেন। আবারও দুধটাকে জাল দিয়ে নেব। এভাবে নাড়তে থাকতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এর চেয়ে বেশি আর দরকার নেই জাল দেওয়ার। এবার দুধটাকে নামিয়ে নেব। এবার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই দুধটাকে এখন ছেঁকে নেব। দুধটাকে ছেঁকে আমি এই দুধটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। খুব বেশি ঠান্ডা হওয়ার জন্য আমি 1 ঘন্টার জন্য এই দুধটাকে ডিপ ফ্রিজে রাখছি। তো এখানে আমি নিয়ে নিব এখন 2 কাপ মিষ্টি দই। আপনারা চাইলে এটা টক দই দিয়েও করতে পারেন। এবার মিষ্টি দইটাকে একটু ভালোভাবে ফাটিয়ে নেব। মিষ্টি দইটা ফাটানো হয়ে গেলে এখানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। দেখতে পাচ্ছেন না অল্প অল্প একটু বরফ হয়েছে, তার মানে দুধটা খুব বেশি ঠান্ডা, এই জন্যই ডিপ ফ্রিজে রাখা। এবার মিশিয়ে আমি ব্লেন্ড করে নেব। খুব বেশি না, একটু অল্প সময়ের জন্য ব্লেন্ড করে নিলেই হবে। তো এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার 2টা গ্লাসে ঢেলে নিচ্ছি। আজকে যে পরিমাণ লাসি বানিয়েছি সে পরিমাণে আমার 4 গ্লাস লাসি হয়েছে। তো এবারে ওপর থেকে দিয়ে দিব কতগুলো আইস কিউব। তো ইফতারের আগে এটা রেডি করে আপনারা একদম ঠান্ডা ঠান্ডা ইফতারের পর ট্রাই করে দেখবেন। খুবই রিফ্রেশমেন্ট এটা একটা ড্রিঙ্কস। আর তো এমনিতেও শরীরের জন্য খুব ভালো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অবশ্যই রেসিপিটি আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।